আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার না। বাংলাদেশকে যে কোনো চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ডিসেম্বরে হতে হবে। আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত নামকরা একজন অর্থনীতিবিদ, উনি বলেছেন এই সরকারের এই সময়ে 27 লক্ষ কিংবা 28 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে? বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে? কোথাও তো কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না। এবং টিআইবি আরেকজন নামকরা অর্থনীতিবিদ, একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ, ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার, খুব সম্ভবত, উনি বলেছেন যে নির্বাচন না হলে কোনো অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে না। একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য। তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল, সেটার বেলুন কিন্তু ফুটে গেছে, মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোনো বিনিয়োগই কিন্তু আসছে না। ধন্যবাদ সকলকে। সুতরাং আমরা ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্রমহিলাকে লাথি দিয়েছে, ওর নাম খুব সম্ভবত আকাশ চৌধুরী। আপনাদের প্রতি অনুরোধ, শিবিরের এই দ্বিচারিতা, এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন। এরা গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। আমি আরেকটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। প্রয়োজন বোধ আপনারা দেখেছেন, কালকে আমাদের এখানে স্মরণকালের সবচাইতে বড় তারুণ্যের সমাবেশ ছিল। এটা মানুষের জাগরণ। আমরা এই মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ। শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে শরীক হয়নি। বিশেষ করে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য, সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি। বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে, এবং চট্টগ্রামে আপনি যেটা দেখেছেন সেখানে আমরা এরকম দেখেছি নারী শিক্ষার্থীকে কিভাবে হামলা করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বাম দলের মিছিলে তারা প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। সুতরাং সার্বিকভাবে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে, এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে সেখানে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছে, কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্রদলের সমর্থকদের উপরে হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা গত 2 দিন আগে দেখেছি ছাত্রদলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে। তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে। এই যে দখলদারিত্বের যে প্রচেষ্টা, অবৈধ দখলদারিত্ব ছাত্র শিবিরের, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতে সরাসরি দখলদারিত্বের সুযোগ তৈরি করে দিয়েছে। জামাত সংশ্লিষ্ট প্রশাসনকে বিভিন্নভাবে প্রমোট করে এই দখলদারিত্বকে উৎসাহিত করা হচ্ছে, এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনাকে উস্কে দেওয়া হচ্ছে। জাস্ট আমি এই বিষয়টি যোগ করতে চাই। এই বিষয়টি আপনাদের
নজরে রাখা উচিত এবং আমাদের সবার সচেতন থাকা উচিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।